সোমনাথে এখন অফরোডিং চলছে। বিখ্যাত অফরোডিং, মানে পাহাড়ে যাওয়ার দরকার নেই, এখানে অফরোডিং চালু হয়ে গেছে আমার। ফাঁস গয়া ভাই আবাম পুরাবাজার স্টেশন পার। বন্ধুরা ফাইনালি আমরা চলে এসেছি সুমনের বাড়ি। আর এই দেখো সুমনের বাড়ির ছাদ ঢালাই হচ্ছে, আর এর কারণেই আমাদেরকে কিন্তু ইনভাইট করেছে। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো বন্ধুরা এই মুহূর্তে আমি বেরিয়ে পড়েছি। আমি আর সোমনাথ যাবো এক জায়গায়। আমি আর সোমনাথ যাবো সুমনদের বাড়ি। এখন দুপুর 1টা বাজছেই মাত্র, আজান হলো। অ্যাকচুয়ালি সুমনদের আজকে বাড়ির ছাদ ঢালাই আছে, সেই জন্য আমাকে আর সোমনাথকে নেমন্তন্ন করেছে, যেতে বলেছে। সেই জন্যই আমরা দুজনে বেরিয়েছি। আর এই মাত্রই আমাকে সোমনাথ ফোন করেছিল, বললো যে আগিয়ে এসো একটু, আমি রাস্তার দিকে আসছি। তো আসছে ওর বাড়ি থেকে, আর আমিও যাচ্ছি আগিয়ে, বা কেউ একটু আগিয়ে আসবো, আমি একটু আগিয়ে যাব। তো চলো যাওয়া যাক সুমনের বাড়িতে। তো আর একটা কথা হচ্ছে সেটা যে এই মুহূর্তে কোনো ট্যুর প্ল্যান নেই, কারণ সামনে ভোট আছে। তার কারণেই সেরকম কোনো আর প্ল্যান নেই। বাকি আমি কদিন আগেই একটা সোলো ট্রিপ করে এলাম, যার ভিডিও আমি একটা একটা করে পোস্ট করছি, সেটা তোমরা দেখছো। ও বাবা, ওই দেখো চলে এসেছে সোমনাথ। এই দেখো সোমনাথ চলে এসেছে ওর বাড়ি থেকে। কখন এলি? এইমাত্র এলি? ওই ও চ। তো যেটা আমি তোমাদেরকে বলছিলাম সেটা হচ্ছে যে এখন আর কোনো প্ল্যান নেই, যা প্ল্যান হবে সেগুলো সবই ভোটের পরে। এক্ষুনি থেকে যা রোদ্দুর, চারিদিকে সব শুকিয়ে ফেলছে। এইমাত্র সবে শুরু, চৈত্র শেষ, এখন সবই বাকি। আমি তো পার্টি শুরু হয়ে যায় মানে। সোমনাথে এখন অফরোডিং চলছে। বিখ্যাত অফরোডিং, মানে পাহাড়ে যাওয়ার দরকার নেই, এখানে অফরোডিং চালু হয়ে গেছে আমার। এখান থেকে ধাস দিয়ে দিয়েছে। হ্যাঁ, একদিকে পরীক্ষা হবে, ব্যাস উল্টাবে। ফাঁস গয়া ভাই আবাম পুরাবাজার স্টেশন পার। এই যখনই আসবো তখনই এখানে তো দাঁড়াতে হবেই, এইটাই হচ্ছে সিস্টেম এখানে। তুমি মানে সেদিনে কপালটা বিশাল 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 ভাগ্য থাকলে তবেই খোলা পাওয়া যাবে। মানে ইমার্জেন্সি থাকলে ফাঁকা পাবে না, না যেদিকে ফ্রি যাবে সেদিকে ফাঁকা হয়ে যাবে। আলিপুর বাঙালি আলিপুর। ফাইনালি আমরা চলে এসেছি সুমনের বাড়ি। আর এই দেখো সুমনের বাড়ির ছাদ ঢালাই হচ্ছে, আর এর কারণেই আমাদেরকে কিন্তু ইনভাইট করেছে। আমরা জাস্ট এসে পৌঁছালাম। বালিটা বইতে হচ্ছে দূর থেকে। তো সুমনের গ্রামের নাম হচ্ছে নাগবল, মানে পোলবাদাতপুর থানা, আর গ্রামের নাম নাগবল। আর এখান থেকে সব থেকে কাছে হচ্ছে পুইনান, সেই পুইনান, ফেমাস পুইনান। তো চলো সুমনের সঙ্গে দেখা করি আমরা। হ্যাঁ দেখো হ্যান্ড ট্রাক্টরের ইঞ্জিনকে করে দিয়েছে ঢালাই মেশিনের ইয়ে, মানে মাল তোলার এটা করে দিয়েছে। চলো। বাহ, একটু ঠান্ডা হয়নি। এই দেখো, চিনতে পারছো এই ছেলেটাকে? তোমরা চিনতে পারছো কি এই ছেলেটাকে? আমার তো একটু অচেনা অচেনা লাগছে। কেমন আছে বলো? একদম দারুণ আছি, দারুণ। এই দোকান বন্ধ করলে? না, দোকান মনে অনেকক্ষণ আগে অফ করেছি। আচ্ছা, দোকান অফ করেছি। কাজ কটায় স্টার্ট হয়েছে? কাজ 11টায় স্টার্ট হয়েছে। হ্যাঁ, তোমার সিস্টেম তো ভালোই করেছে। হ্যাঁ, সিস্টেম ভালো করে দিয়েছি। তবে প্রচন্ড গরম বলো। আজকে গরমটার জন্য আবার বিখ্যাত। পাখা লাগিয়ে দিতে হবে। হ্যাঁ, দারুণ করেছো। ওরা মাঝে মাঝে একটুখানি হাওয়াটা খাবে, না হলে অবস্থা খারাপ হয়ে যাবে। আমরা আসছি বাইকে, তাতেই আমাদের গরম লাগছে না।
টিফিন করলাম এই মাত্র একটু। ও এদিকে উপরে ছিলাম, টিফিন করলাম। উপরে বলতে এই ছাদের উপরে? আচ্ছা। হ্যাঁ, ওটা আগে তুলতে হতো, এখন তুলে আর কি হবে? মনে ছিল না তো, ভুলে গেছিল। ভুলে গেছে ওর হাতে। ওদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, হয়েই যাচ্ছে আর একটুখানি। তো বন্ধুরা আজকের দিনটা আমাদের খুবই ভালো কাটলো। আর ওই দেখো পিছনে সুমন দাঁড়িয়ে কেমন হাসছে, আর এখানে ওর বাড়ির সবাই দাঁড়িয়ে ছিল। আর জামাইবাবুদের সঙ্গেও খুব আড্ডা হলো, গল্প হলো, ভালোই লাগলো। ঢালাই হয়ে গেল। আসছি, হ্যাঁ আসছি।